সুধী নাট্যমোদী দর্শকবৃন্দ, হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ক্লাব কর্তৃপক্ষ এবং মাননীয় বিচারক মণ্ডলী সকলকে আমাদের পাঁচফোড়ন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজ তৃতীয় দিনের প্রথম প্রযোজনা এই সেই বিষ্ণুপ্রিয়া। রচনা সুব্রত কাঞ্জিলাল, নির্দেশনা মৃণাল দাস, প্রযোজনা পাঁচফোড়ন নাট্যগোষ্ঠী, আবহ তথাগত দাস, আলো তাপস ব্যানার্জি ও মঞ্চ ও কারিগরি সহায়তায় ভদ্রকালী আর্ট অ্যান্ড কালচার। অভিনয়ে পাঁচফোড়ন নাট্যগোষ্ঠীর কুশীলবেরা। শুরু হচ্ছে আমাদের আজকের তৃতীয় দিনের প্রথম প্রযোজনা এই সেই বিষ্ণুপ্রিয়া। দেশের নেতারা যেখানে চোখ বন্ধ করে বসে আছে সেখানে আমি তো কোন চুনোপুটি দিনকাল পাল্টে গেছে, বুঝলি? দিনকাল সব পাল্টে গেছে। ওই নেতাদের প্রশ্রয়ে ধর্মদ্বেষীরা সব মাথায় চড়ে বসেছে।
অধর্ম অনাচারে দেশটা পুরো ছেয়ে গেছে। এই সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ চলছে সেখানে আমি একা কিছু করতে পারবো? তারপরে কি হাত পা গুটি বসে থাকবো? এই কেন? তোমরা কি করতে আছো চাঁদু? গাড়ি গাড়ি টাকা দিয়ে তোমাদের পুষ্টিকে না, হাতে বাঁশ তুলে নিতে পারো না? ও এই ব্যাপার, এই বাঁশ ওদের পেছনে ঢুকিয়ে দেবো না? এই না হলে আমার শালা। তবে হ্যাঁ দেখিস ভাই, বেশি বাড়াবাড়ি করিস না, কাজটা হলে আমাকে ডাকিস। কোথায় আছো? কেন কাজ আমি যাবে? কাজ আর মারলে ছাড়া শালা শুধু টাকা টাকা, আমার টাকা ছাড়া কোনো কাজ না করো, মারলে ছাড় দেবো। শোন শোন শোন, কাজটা করে আয়, তারপর তোকে টাকা দেবো, ঠিক আছে? এখন বলো। লোক লাগাতে হবে, ছেলে লাগাতে হবে, মারলে ছাড়তে হবে। এই এখন 100টা টাকা বা তারপরে কাজ হয়ে কাজ না হলে মাস তোমার পেছনে তো আমার বাগানে আছে গুরু। নমস্কার, আমি চিত্রলেখা, একজন ফ্রিল্যান্স সাংবাদিক। নিউজ চ্যানেলগুলোর জন্য মাঝে মাঝে ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়তে হয় নতুন গল্পের খোঁজে। তাই এই কাজে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সেই রকম একটি অভিজ্ঞতার কথা শোনাবো আজ আপনাদের। শোনার পর খারাপ ভালো বিচারের দায়িত্ব থাকবে আপনাদের। আচ্ছা, আপনারা সকলেই নিশ্চয়ই নবদ্বীপ শহরের নাম শুনেছেন। একদা বাংলার অক্সফোর্ড এই নবদ্বীপ শান্তিপুরের প্রভাব ছড়িয়ে পড়েছিল পৃথিবীর দেশে দেশে। আর এই নবদ্বীপ শহরটি ছিল নবজাগরণের সূতিকাগার। বেদ বিরোধী ব্রাহ্মণতন্ত্র বিরোধী আন্দোলনের নান্দিপাঠ ঘটেছিল এই শহরে। না না না, এই শহরের ইতিহাস শোনাতে আমি আসিনি। এই শহরটির কথা বলছি এই কারণে যে কিছুদিন আগে আমি নবদ্বীপে গিয়েছিলাম চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া সম্পর্কে নতুন কিছু তথ্য আবিষ্কার করতে। কিন্তু সেখানে গিয়ে আমি আবিষ্কার করে ফেললাম এ যুগের এক বিষ্ণুপ্রিয়াকে। কিন্তু কে এই বিষ্ণুপ্রিয়া? সেই গল্পই শোনাবো আজ আপনাদের। সেই দিনটা ছিল রবিবার। সকালবেলায় গিয়ে হাজির হয়েছিলাম নবদ্বীপের এক মৃৎশিল্পী শিবনাথ মালাকারের বাড়িতে। ওরে মাঝে আমার সোনার বরণ, মাঝে আমার সোনার বরণ, মিঠে ঘাটি মাটি নিয়ে মা মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমের মাটি দিয়ে মা মায়ের মূর্তি গড়াতে চাই। ওরে মাঝে আমার সোনার বরণ, মাঝে আমার সোনার। আরে রজনী বাবু যে, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। কতক্ষণ এই তো তোর গান শুনছিলাম, এই চমৎকার। একদিকে গান হচ্ছে আবার অন্যদিকে মায়ের প্রতিমার খড়ও বাঁধা হচ্ছে। জানো সব রামপ্রসাদ দেখছিলাম। ভালো ভালো, খুব ভালো। দাঁড়িয়ে কেন? এই আসুন আসুন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তা কি ব্যাপার শিবরাত? কি ব্যাপার বলুন তো? এই ছেলেকে পাঠিয়েছিলাম বাড়ির প্রতিমা করার জন্য মায়েরা টাকা দিয়ে, তুমি তোকে ফিরিয়ে দিয়েছো। ফিরিয়ে দিতে কি আমার মন চায়? মায়ের মূর্তি গড়াই তো আমাদের পেশা। বটেই তো। কিন্তু উপায় যদি না থাকে আমি বা আর কি করি বলুন তো? কিন্তু আমি তো ফিরে যেতে আসিনি। না দেখো দেখো, মাথার উপর বাবা মা এখনো জীবিত, তাদের হুকুম তোমাকেই প্রতিমা করে দিতে হবে। গড়তে তো আমি চাই, ওই হতভাগা নুটুটা যদি একটু সাহায্য করতো না, অমন 20টা মূর্তি আমি করে ফেলতাম। কিন্তু ওটা না কিছুতেই বাগে আনতে পারছি না। এই দেখুন না, এত করে ছেলেটাকে বললাম যে পুজোর তো আর মাত্র কয়েকটা মাস বাকি, এখন যেন আর কোথাও যাস না। আজকাল বয়স হয়েছে, চোখে ভালো দেখি না, মায়ের চোখ আঁকতে গেলে হাত কাঁপে।
কিন্তু ওই হতভাগা কথাটা শুনলে তো হয়। এই দেখুন ঠিক সুযোগ বুঝে ঘর ছেড়ে কেটে পড়ে। আচ্ছা আচ্ছা, সব কথা তুমি আমাকে বলছো কেন বলো তো? ওই নুটুর ইতিহাস শুনে আমার কি লাভ? হ্যাঁ, এই বছর কিছু টাকা বাড়াতে হয় বলো, বাড়িয়ে দিচ্ছি। আরে না না না, কিন্তু এবারের মতো তোমাকেই প্রতিমাটা করতে হবে। এই নাও, এই তোমার বায়নার টাকাটা রাখো। আরে কি করছেন? এই টাকা আমি নিতে পারবো না। হ্যাঁ না না, শিবনাথ, আমি কোনো অজুহাত শুনবো না। তুমি এটা রাখো আর মন দিয়ে কাজে লেগে পড়ো। আমি এখন চলি, কেমন? রজনী বাবু, আমি এই টাকা নিতে পারবো না। আপনি এই শিবনাথ, সাবেকি ডাকের সাজের প্রতিমা মনে থাকে যেন। সাবেকি ডাকের সাজ। মা গো মা, মা করুণা করো মা। রজনী বাবু চলে গেল। কি ফাপড়ে পড়লাম না, সালা ছেলেটারও ফেরার কোনো লক্ষণ নেই। দিনের পর দিন সালা আমি একা খেতে হচ্ছি। আজ আসুক, আমি একটা হেস্ত যদি না করছি আমার। এই যে আরেকজন এলেন। কিরে, আরে গঙ্গা স্নান করে আসতে এত সময় লাগে? কোথায় ছিলে এতক্ষণ? এই কথা জবাব না দিয়ে কোথায় যাচ্ছি? না কুকুরে তাড়া করেছে। ঠাকুর ঘরে কুকুর বলিস কিরে? শোনো না, তোমাকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে বলবে আমাকে দেখোনি, আমি ভেতরে গেলাম। এই মা, আরে কে কি জিজ্ঞেস করবে খুলে বলবি তুই। তোদের না একবার বলিস কুকুর, একবার বলিস জিজ্ঞেস। ও এই সেই কুকুর। কি ব্যাপার? কি ব্যাপার? উঠে পারছো ব্যাপারটা কি? আচ্ছা দাদা, একটা মেয়েকে দেখেছেন লাল পাড় সাদা শাড়ি পরে এদিক দিয়ে এলো, মনে হচ্ছে কোথায় যে গেল মেয়েটা। বাহ, সকাল সকাল মেয়েদের পেছনে লেগে পড়েছো। হ্যাঁ, তোমার মতলব তো সুবিধা না। আরে এসব কি বলছেন আপনি? আরে কোনো খারাপ মতলব নেই আমার, মেয়েটার সাথে আমার বিশেষ দরকার। তোমার বিশেষ দরকার ঘুচিয়ে দেবো। আরে আমি অদ্ভুত। ও মেয়েটা তার মানে এই বাড়িতেই ঢুকেছে। আরে তোমার কি না, আরে দরকার আছে বিশেষ। আবার ডাকতে বলি তো সাহস কম না কি? আরে হ্যাঁ বলেছি রড বাবা বলে কি বলছ এখানে? বাবা কি বীর পুরুষ গো, তোমার ভয় তো একেবারে লেজ গুটিয়ে পালালো। আচ্ছা, আর হ্যাঁ করে দাঁত বার করে হাসতে হবে না। কতবার তোকে বলেছি, কতবার বলেছি যে একা একা গঙ্গা স্নান যাবি না। তা দোকানটা পাবো কোথায়? কে যাবে রোজ আমার সাথে? আর তাছাড়া অনেকেই তো যাচ্ছে ওখানে রোজ। এই শোন, কে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই। তুই যাবি না ব্যাস। একটা অঘটন ঘটতে বেশি সময় লাগে না, বুঝলে? বাহ, ওই কুকুরগুলোর ভয় আমি ঘরে শেকল তুলে বসে থাকবো। হ্যাঁ তাই থাকবি, ঘরে থাকবি, ঘরের কাজকর্ম করবি, এই আমার মূর্তি গড়ার কাজে সাহায্য করবি। ওই বাইরে বেরোনো তোমার চলবে না। পারবো না। হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক শিখেছে মুখে মুখে তর্ক শিখেছো? তোমার ওই মুখ ভেঙে দেবো জানো? সবাই নুটুর মতো শিখেছো না? ওই নুটু হারামজাদা তোমার মাথাটা খাচ্ছে। হ্যাঁ, বের করে দেবো বলছি। দুটোকে আমি ঘর থেকে বের করে দেবো বলে। বাজে কথা বলো না তো। আমি কি করছি খুকি যে নুটু আমার মাথা চিবিয়ে খাবে? ও আচ্ছা, তাহলে তুমি আর মাথাটা খাচ্ছ বলো? হ্যাঁ বুঝেছি। ওই জন্য মাইটা আজকাল আমাকে আবার পাত্তা দিতে চায় না। সালা যত জোটে মাইরে আমার কপালে। আরে এতগুলো বছর ধরে যে ছেলেটাকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করলাম, লেখাপড়া শেখালাম, হাতের কাজ শেখালাম, আর সালা দেখো এখন সে কিনা আমাকে এরকম করে লাথি মারছে। কি অবস্থা মাইনি। অথচ দেখ ওর হাতের কাজ কত ভালো। গত বছর মন্ত্রীরা ওর হাতের কাজ দেখে ওকে মেডেল দিল, ওকে কত প্রশংসা করলো টিভিতে, কাগজে। এবার আমাকে ছেড়ে নুটুকে নিয়ে পড়লো। দেখো বাবা, ওসব প্রশংসা মেডেলে না পেটের ভাত জোটে না। আর তাছাড়া তুমিই তো বলো সাবেক কালের মূর্তির এখন আর বাজার দর নেই। হ্যাঁ, তাহলে কি বলতে চাস ওই যাত্রা থিয়েটার এইসব পেটের ভাত জুটবে? জোটে তো। কত জোটে সে আমি জানি। নুটুর সঙ্গে যখন নিমাই সন্ন্যাস পালা গাইতে যাই তখন পয়সা পাই তো। অন্তত শীতকালটা তো আর না খেয়ে থাকতে হয় না। আর তাছাড়া ওকে জোর করে লাভ কি বলো তো? ওর এসব কাজে মন নেই, তাই তো কলকাতায় গেছে কাজের ধান্দায়। ও অন্য কিছু করতে চায় বাবা। হ্যাঁ, আরে অন্য কিছু করতে চাই মানেটা কি? হ্যাঁ, আরে কি যোগ্যতাটা আছে যে অন্য কিছু করবে? কে দেবে ওকে কাজ? ওরে শালা, মাটা ওই জন্য আমার পকেট মেরে পালিয়েছে। ও বড় অভিনেতা হতে চায় বাবা। বড় অভিনেতা হতে চাই বাবা। আরে অভিনেতা হতে গেলে সেটাও তো শিখতে হয় নাকি? হ্যাঁ, কলকাতার মতো কত অভিনেতা এরকম নেতার মতো লাট খাচ্ছে দেখবি। চুপ করো তো। শোন, আমার এত কথা দরকার কি? এত কথার দরকারটা কি? আমি যে মূর্তি করার জন্য রজনী বাবুর কাছ থেকে পয়সা নিয়ে বসেছি, তার কি হবে? তো আমি কি করবো? কি করবি? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। রজনী বাবুর টাকা আমি ফেরত দিয়েছি, ঝামেলা মিটে। আরে তোমার না বড্ড সমস্ত ব্যাপারে মাথা গরম করা। এত সব ব্যাপারে মাথা গরম করতে নেই। মাথা গরম না করে বসো না, একটু ঠান্ডা মাথায় অন্যরকম কিছু ভাবা যেতে পারে। ভাববি নাকি? কি ঠান্ডা মাথায় ভাবার মতো কিছু রেখেছিস তোরা? কিছু কি রেখেছিস? হয় এই মূর্তি করতে হবে, তাহলে রজনী বাবুর টাকা ফেরত দিয়ে আসতে হবে। এর বাইরে ভাবা হবে কিচ্ছু নেই। বিষ্ণু, এই যদি এরকম করি ওই কেষ্টনগরের বড়াইপালকে যদি বলি যে মূর্তিটা করে দিতে কেমন হয়? ভালো বলেছো বাবা, ঠিক বলেছো। তুমি কেষ্টনগরেই যাও, চা করে দিই, চা রুটি খেয়ে তুমি বেরিয়ে পড়ো। আরে কি চা রুটি খেয়ে যাবো রে মা? আমার তো ট্রেন চলে যাবে। তুই তাড়াতাড়ি আমার জামাটা এনে দে, তাড়াতাড়ি নিয়ে আসবি। আরে 100 টাকা নিয়ে আসবি, বালিশের তলায় আছে। ছেলেটা সালা আসুক, সালা আজকে যা অবস্থা করবো না আমি হালত আমি একদম
গুছিয়ে ছাড়বো। দিনের পর দিন ঘরের বাইরে কাজের কোনো লক্ষণ নেই। হ্যাঁ মিষ্টু, মানে কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় রে। থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো, এসে গেছে তোর হারামজাদা পকেট মার ভাইটা এসে গেছে। আমাকে আমার মতো থাকতে দাও। এই যে পেয়েছি। আমি নিজেকে নিজের মতো বুঝিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই থাকবে। সব পেলে নষ্ট জীবন নষ্ট করবো। তোমার এই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের গুরু হাওয়া কাছের মতো যদি উড়ে যেত। ওরে ভাই, আমার পকেটটা কোথায় দিই? আরে আমার বুকের উপর বসে ধামসা খায়, আমারই পকেট মারবে। কথা বলছো, কাকে কি গালাগালি দিচ্ছ বলো তো? ও যদি হারামির বাচ্চা হয় তাহলে তুমি কে? ষাঁড়ের মতো অনেক হয়েছে, এবার ছাড়ো দেখি। কিছু একটা উল্টো পাল্টা হলে তুমি কবার বসে বুক চাপড়াবে। বুক চাপড়াতে আমার বয়ে গেছে। আর ওই তেঁতুল গাছে কি আর আম হয়? ও সালা সিধেল চোরের বেটা, সালা সিধেল চোরই হবে, সিধেল চোর। দেখো খুড়ো, বাপ তুলে কথা বলে দিলাম। আরে শালা, আমি তো আর বাপের মতো গ্রস্ত করে সেট কাটি না। এই যে মাঝে মাঝে শুধু তোমার পকেট মারি। এই শুনলি সালা চোরের বাচ্চার কথাটা শুনলে একবার? ও বাবারে বাবা, মাথায় রক্ত উঠে যাবে। উফ, কি ভুলই না করেছি একে নিয়ে এসে, কি ভুলটাই না করেছি। সালা এক গাছে ছালকে আর অন্য গাছে লাগে, চোরের বাচ্চা কখনো মানুষ হয়? সালা চোরই হবে। ওরে দিদি, ওই বুড়ো হারে কি খেলা ধরে, মনে হচ্ছে এবার আমার কোমরটা গেছে। চুপ কর, রোজ রোজ তোদের এক অশান্তি আমার ভালো লাগে না। আর ও বাবা, তুমি যেখানে যাচ্ছিলে যাও না, এসে কিছু একটা ব্যবস্থা করো। আরে আমি তো যাচ্ছিলাম, ওই পকেট মারকে জিজ্ঞেস কর কেন পকেট পেটেছে। আর তুইও কিরকম ঠেটা দেখেছিস? বাপের মতো মানুষটার পায়ে ধরে ক্ষমা দিতে পারছিস না? আরে বললাম তোর পকেট মারবো না। কখন বললি? বললে কি খুঁড়ো দিত, তাই মাঝে মাঝে পকেট মারি। ও তোরা না দুজনে যা খুশি কর, তোদের কোনো ব্যাপার নেই। আরে আমাদের পাড়া ভূতদা একদিন এসে বললো, নুটু তোর এলেম আছে, তুই কলকাতায় যা, ওখানে গেলে ভালো নাটুয়া হতে পারবি। তখন তোর টাকা আর খাই কি, কাগজে ছবি উঠবে, বিজ্ঞাপনে আমাকে দেখা যাবে। ওরে সালা, মরা মালার যে ফুটলো ফুল আর টেকো মাথায় উঠলো চুল, হারামজাদা ভূত কথা অমনি কলকাতা ছিল নাটুয়া হতে। আর ওই ভূত তোকে খাওয়ায় না পড়া, হ্যাঁ ওকে তো খাওয়ায় না, আমি খাওয়াই তোকে, আমি। তুমি যাই বলো বাবা, মুটুর কিন্তু এলেম আছে, ও চাইলে কিছু একটা হতে পারবে। বিশ্বাস কি মাতাল এসছে এখানে, হ্যাঁ? আর আজকাল যারা টিভিতে সিনেমায় যারা অভিনয় করে, তারা তো এখন অভিনয় ও আঁকা শেখেনি। বাংলাটাও বাঙালিদের মতো বলতে পারে না। অভিনেতা, আরে অভিনেতা ছিলাম আমরা। এককালে রাতের পর রাত জেগে কত অভিনয় করেছি, মেডেল, প্রশংসা, হাততালি। পারবি? হ্যাঁ পারবি, তোরা পারবি? না 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 না, বিদেশি মনি কয়জলা নয়, সাধ্য কি হবে? লক্ষ যোজন দূর থেকে পাড়ি দিয়ে আসি, শাসন করে মনে। যদি না থাকে ঘরে বিভীষণ,